আপনি কি কখনো ভেবে দেখেছেন ২০-২২ বছরের একজন তরুণী যখন প্রেমে পড়ে বা শারীরিক আকর্ষণ বোধ করে, আর একজন ৩০ থেকে ৭০ বছরের পরিণত নারী যখন কারো প্রতি দুর্বল হয়, এই দুয়ের মাঝে পার্থক্যটা ঠিক কোথায়? তরুণীরা হয়তো লাজুক হাসে, বারবার মেসেজ করে বা বন্ধুদের দিয়ে খবর পাঠায়, কিন্তু একজন পরিণত নারী, যার জীবনের অভিজ্ঞতা অনেক, যার বয়স হয়তো ৩০ পেরিয়ে গেছে, বা যিনি ৪০-৫০ এমনকি ৬০-এর কোঠায় আছেন, তারা কিন্তু ছোট মেয়েদের মতো আচরণ করেন না। তাদের শারীরিক চাহিদা বা রোমান্টিক আকর্ষণ যখন চরমে পৌঁছয়, তখন তারা সরাসরি কিছু বলেন না, বরং এমন কিছু সূক্ষ্ম এবং গভীর ইশারা দেন, যা বুঝতে গেলে আপনাকে একটু সাইকোলজি বা মনোবিজ্ঞান জানতে হবে। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই ৩টি গোপন ইশারার কথা বলবো, যা একজন বয়স্ক বা পরিণত নারী তার পছন্দের পুরুষকে দিয়ে থাকেন। আপনি যদি এই ৩টি ইশারা বুঝতে পারেন, তবে আপনি একজন নারীর মনের না বলা কথাগুলো খুব সহজেই পড়তে পারবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সতর্কতা ও সাইকোলজিক্যাল ফ্যাক্টস আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। চলুন শুরু করি। বন্ধুরা, বয়স বাড়ার সাথে সাথে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, লাজুকতা কমে আসে। একজন ৩০ থেকে ৭০ বছরের নারী জানেন তিনি জীবন থেকে কি চান। তাদের ইশারাগুলো হয় অনেক বেশি স্পষ্ট, কিন্তু একই সাথে খুব স্মার্ট। চলুন জেনে নিই সেই ৩টি প্রধান ইশারা কি কি। পয়েন্ট ১, শারীরিক ভাষার পরিবর্তন এবং উদ্দেশ্য প্রণোদিত স্পর্শ। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারাটি হল তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষার আমূল পরিবর্তন এবং আপনাকে কারণ ছাড়াই স্পর্শ করার প্রবণতা। যখন একজন বয়স্ক নারী আপনার প্রতি শারীরিকভাবে আকর্ষণ বোধ করেন বা তার ভেতরে ঘনিষ্ঠ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়, তখন তার চোখের দৃষ্টি বদলে যায়। সাধারণ আলাপের সময় মানুষ ২-৩ সেকেন্ড চোখের দিকে তাকায়, কিন্তু তিনি আপনার চোখের দিকে একটানা ৪ থেকে ৫ সেকেন্ড বা তার বেশি সময় গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। এটিকে সাইকোলজির ভাষায় বলা হয় প্রলংড আই কন্ট্যাক্ট। ধরুন আপনি তার সাথে সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলছেন। আপনি খেয়াল করবেন তিনি আপনার কথার চেয়ে আপনার ঠোঁট বা আপনার চোখের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। শুধু তাই নয়, কথা বলার ছলে তিনি আপনার ব্যক্তিগত পরিসরে, পার্সোনাল স্পেসে ঢুকে পড়বেন। সবচেয়ে বড় লক্ষণ হলো স্পর্শ। তারা খুব ক্যাজুয়ালি বা স্বাভাবিকভাবে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবেন, যেমন হাসতে হাসতে আপনার হাতে হাত রাখা, আপনার শার্টের কলার বা বোতাম ঠিক করে দেওয়া, আপনার চুল সরিয়ে দেওয়া, অথবা রাস্তা পার হওয়ার সময় আপনার হাত শক্ত করে ধরা। বিজ্ঞান বলে, যখন কোনো নারী শারীরিকভাবে উত্তেজিত বা আকর্ষিত হন, তখন তার শরীরে অক্সিটোসিন নামক হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোন মানুষকে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে বাধ্য করে। পরিণত নারীরা যেহেতু অনেক বেশি আত্মবিশ্বাসী হন, তাই তারা নিজের অজান্তেই এই স্পর্শের মাধ্যমে আপনাকে সিগন্যাল দেন যে আমি তোমার সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে চাই। পয়েন্ট ২, গভীর, ব্যক্তিগত ও দ্বি-অর্থবোধক আলোচনা। দ্বিতীয় যে ইশারাটি একজন বয়স্ক নারী দেবেন, তা হল তার কথার ধরন। একজন পরিণত নারী যখন আপনার প্রতি সেক্সুয়ালি বা রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড হন, তখন তিনি কখনোই আপনার সাথে শুধু আবহাওয়া বা রাজনীতি নিয়ে কথা বলবেন না। তিনি খুব দ্রুত আলোচনাটিকে ব্যক্তিগত এবং একান্ত প্রাইভেট লেভেলে নিয়ে যাবেন। তারা আপনার ব্যক্তিগত জীবন, আপনার লাভ লাইফ, আপনার একাকিত্ব নিয়ে প্রশ্ন করবেন। তারা হয়তো বলবেন, আচ্ছা, তোমার মতো এত সুন্দর একটা ছেলের এখনো কোনো গার্লফ্রেন্ড নেই? এটা তো বিশ্বাস হয় না। অথবা তিনি নিজের একাকিত্বের কথা আপনাকে বলবেন, যেমন হয়তো বলবেন, জানো, জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে। একজন মানুষের খুব অভাব বোধ করি, যাকে সব কথা বলা যায়। অনেক সময় তারা খুব স্মার্টলি দ্বি-অর্থবোধক বা ডবল মিনিং কথা বলবেন, যা শুনলে মনে হবে সাধারণ কথা, কিন্তু এর গভীরে শারীরিক ঘনিষ্ঠতার ইঙ্গিত লুকিয়ে থাকে। তারা গভীর রাতে আপনাকে মেসেজ করতে পারেন বা কল করে বলতে পারেন যে তার ঘুম আসছে না। বয়স্ক বা পরিণত নারীরা সাধারণত নিজেদের সম্মান ও সামাজিক অবস্থান নিয়ে খুব সচেতন থাকেন। তাই তারা সরাসরি আমি তোমাকে চাই বলার চেয়ে মানসিকভাবে একটি নিরাপদ জোন তৈরি করেন। সাইকোলজি বলে, মানুষ যখন কারো সাথে শারীরিক সম্পর্ক গড়তে চায়, তখন সে আগে তার সাথে মানসিক দেওয়াল ভাঙার চেষ্টা করে। তিনি আপনাকে নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো শেয়ার করছেন মানেই হলো তিনি আপনাকে তার জীবনের এমন একটি জায়গায় বসিয়েছেন যেখানে অন্য কেউ নেই। তিনি চান
আপনি তার এই একাকিত্ব বা শূন্যস্থান পূরণের উদ্যোগ নিন। পয়েন্ট 3, আপনার জন্য সময় বের করা এবং নিজেকে আকর্ষণীয় করে তোলা। তৃতীয় এবং সবচেয়ে কনফার্মিং ইশারাটি হল আপনার জন্য তার জীবনের সবচেয়ে দামি জিনিসটি খরচ করা, আর তা হল সময়। একজন 30 বা তার বেশি বয়সী নারী মানেই তিনি একজন কর্মজীবী অথবা একজন গৃহিণী যার কাঁধে অনেক দায়িত্ব। তাদের জীবনে ফালতু আড্ডা দেওয়ার সময় থাকে না, কিন্তু আপনি খেয়াল করবেন সেই নারী শত ব্যস্ততার মাঝেও শুধু আপনার সাথে দেখা করার জন্য বা কথা বলার জন্য সময় বের করছেন। যখন আপনাদের দেখা করার কথা থাকে তখন তিনি নিজেকে সাধারণের চেয়ে একটু বেশি আকর্ষণীয় করে উপস্থাপন করবেন। হয়তো এমন কোনো পোশাক পরবেন যা আপনার পছন্দ, বা এমন কোনো পারফিউম ব্যবহার করবেন যার সুবাস খুব উত্তেজক এবং আকর্ষণীয়। তিনি হয়তো আপনার সাথে একান্তে সময় কাটানোর জন্য এমন জায়গা বেছে নেবেন যেখানে পরিচিত মানুষের ভিড় কম। তিনি চাইবেন আপনি তার সৌন্দর্যের প্রশংসা করুন। আপনি যখন তাকে বলতেন আপনাকে আজ খুব সুন্দর লাগছে, তখন তার মুখের লাজুক হাসি বা শারীরিক প্রতিক্রিয়া আপনাকে স্পষ্ট বলে দেবে যে তিনি ঠিক এই কথাটি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলেন। নারীদের মনস্তত্ত্বে নিজেকে সুন্দর হিসেবে অন্যের সামনে, বিশেষ করে পছন্দের পুরুষের সামনে উপস্থাপন করার একটি সহজাত প্রবৃত্তি রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে অনেক নারীর মনে একটি ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা কাজ করে যে আমি কি আগের মতো আকর্ষণীয় আছি। যখন তিনি আপনার জন্য স্পেশালি সালিকোজ করে তখন সাইকোলজিক্যালি তিনি প্রমাণ করতে চান যে তিনি এখনও যথেষ্ট আবেদনময়ী। তিনি চান আপনি তার নারীত্বের কদর করুন এবং তার প্রতি তীব্র আকর্ষণ বোধ করুন। বন্ধুরা, আমরা এতক্ষণ মনোবিজ্ঞানের আলোকে নারীদের আচরণের 3টি প্রধান ইশারা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং নৈতিক দিক আপনাদের মনে রাখতে হবে। প্রথমত, সম্মতি বা কনসেন্ট। কোনো নারী যদি আপনার প্রতি একটু বেশি যত্নশীল হন বা আপনার সাথে হাসি মুখে কথা বলেন, তার মানে এই নয় যে তিনি আপনার প্রতি শারীরিকভাবে দুর্বল। অনেক সময় বয়স্ক নারীরা মাতৃসুলভ বা বড় বোনের মতো স্নেহ থেকেও এমন আচরণ করতে পারেন। তাই কখনো ভুল বোঝাবুঝির শিকার হবেন না। পরিস্থিতি এবং পরিবেশ বুঝতে শিখুন। দ্বিতীয়ত, সম্মান বা রেসপেক্ট। প্রত্যেক নারী, তার বয়স যাই হোক না কেন, তিনি সর্বোচ্চ সম্মানের যোগ্য। যদি আপনি বুঝতে পারেন যে কেউ আপনার প্রতি দুর্বল কিন্তু আপনি আগ্রহী নন, তবে তাকে অসম্মান করবেন না। খুব ভদ্রভাবে দূরত্ব বজায় রাখুন। তৃতীয়ত, বয়সের ব্যবধান বা এজ গ্যাপ। বয়সের ব্যবধান থাকা সম্পর্কে অনেক সময় সামাজিক এবং পারিবারিক জটিলতা তৈরি হয়। তাই আবেগ বা সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন না যা পরবর্তীতে আপনাদের দুজনের জন্যই সম্মানহানির কারণ হয়। সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা, সম্মতি এবং সুস্থ মানসিকতার উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, নারী মন আসলেই এক বিশাল সমুদ্র। এখানে ঢেউয়ের ওঠানামা বুঝতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন হয়। বয়স 30 হোক বা 70, ভালোবাসার বা শারীরিক আকর্ষণের অনুভূতি মানুষের একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া। তবে এটি তখনই সুন্দর থাকে যখন এর মাঝে সম্মান এবং সঠিক বোঝাপড়া থাকে। আজকের ভিডিওর কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত মনে হয়েছে? আপনার জীবনে কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন আপনার গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সাইকোলজি নিয়ে এমন আরও গভীর ও শিক্ষণীয় ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নারীদের সম্মান করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।